ক্রেতাদের জন্য কোনো অফার আছে? হ্যাঁ আছে আছে। কি অফার আছে বলেন তো? ধরেন একটা গরু যদি একজনের দুইটা গরু যদি আপনার 4 লাখ 4.5 লাখ টাকা নিল, হ্যাঁ ওনার জন্য হ্যাঁ 10,000 টাকা ওনার ডিসকাউন্ট। ডিসকাউন্ট? জি। মানে এটা কিভাবে ডিসকাউন্ট, একটু ওই দিকটা যান। যেটা হলো যে ধরেন এই গরুটার দরদামে মিটে গেল। হ্যাঁ হ্যাঁ জি। দরদামে মিটে গেল, এটা মিটার পরে 10,000 টাকা তাকে অনার করবেন নাকি? মানে একজনের দুইটা গরু নিল, হ্যাঁ 4.5 লাখ টাকা দাম, ফিস দাম, হ্যাঁ উনি লেগে 10,000 টাকা ছাড় আছে। 10,000 টাকা ছাড় আছে? জি। আচ্ছা আচ্ছা। আর একটা নিলে ছাড় হবে না? একটা নিলে 5,000 টাকা ছাড় দেবো। একটা নিলে 5,000, দুইটা নিলে 10,000। 10,000। আচ্ছা। আমার ফার্ম গাছ আছে এখানে অস্ট্রেলিয়ান গরু না? না, এটি আপনার দেশি সার। দেশি সার? জি। মানে ক্রস? হ্যাঁ না, এটা দেশি। দেশি? জি। কিন্তু দেখে মনে হচ্ছে ক্রস নাকি? না না, এই যে এইটা করছে। এটা ক্রস? জি। আচ্ছা, মানে হ্যাঁ এই দুইটা কি দেশি নাকি? জি জি জি। হ্যাঁ কালোটা দেশি? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, কালোটার ওয়েট কতটুকু হতে পারে? এটা আপনার 5 মণ হইব। 5 মণ? জি। এটা 5 মণ আছে নাই? 5 মণ খালি মাংস? জি। আচ্ছা, তার মানে এখানে যে কটা আছে সব কটা 5 মণ? হ্যাঁ 5 মণ। এটা হলো ক্রস? জি। এটা ক্রস। হ্যাঁ। তারপরে এইটাও ক্রস? হ্যাঁ হ্যাঁ। এইটা মানে এটা শাহিওয়াল ক্রস না, শাহিওয়াল। এটা শাহিওয়াল? জি। আচ্ছা। একদম অরিজিনাল, কিন্তু ডুপ্লিকেট নেই না। ডুপ্লিকেট নাই না। আচ্ছা। তারপরে এটা দেখতেছি, এটা কি? কোনটা? ওইটা দেশি। এটা দেশি? জি। এটার ওয়েট কতটুকু হবে? এটা 3 মণ হইব। 3 মণ? জি। আচ্ছা, তাহলে এইখানে এটার দাম তাহলে কেমন, কতটুকু আশা করতেছেন? কোনটা ওইটা? হ্যাঁ এটা ধরেন 1,20,000। 1,20,000? জি। 3 মণ না? জি। আচ্ছা। আর এই যে এই কয়টা তো একই ওজনের হবে জি। না? হ্যাঁ, এটা আপনার 50 এর নিচে হবে না। মানে 1,50,000 বা 60। 1,50,000 আর যদি বাজার ভালো হয় বা 60-70। আচ্ছা, 5 মণ ওজন? হ্যাঁ জি, একদম সেম। 5 মণ মাংস হবে? জি। হ্যাঁ মাশাআল্লাহ। আর এই আপনি যদি আপনি টান দিলে একটা 7 মণ কইরা। আচ্ছা, তার মানে এইটা 1,50,000? জি, 1,50,000 1,50,000 বাজার ভালো হইলে নাকি 70। এটা ডিমান্ডের উপরে বেচা কিনা। ডিমান্ডের উপর? জি। মানে আপনার আইডিয়া যে 1 লাখ মানে আন্দাজ বিক্রি হবে না। 1,50,000 এর নিচে হবে না? না। আচ্ছা আচ্ছা। যদি বাজার ভালো হয়, মনে করেন 10,000 বেশি বিকতে পারে, হ্যাঁ। আবার 5,000 কম বিকতে পারে। যদি একটা কাস্টমার পছন্দ করলো, 10,000 বেশি দিলেই হলো। আচ্ছা, এই আর কি। আপনার খামারের লোক কিভাবে আসবে বলেন তো, ঠিকানাটা বলুন। বেউতা দেউল স্কুলের সামনে মেইন রোডের লগে। বেউতা? এটা কেরানীগঞ্জে? হ্যাঁ কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ মানে আটি বাজার বা মোহাম্মদপুর থেকে যদি মোহাম্মদপুরে আসে, আপনার মোহাম্মদপুর থেকে নাকি এটা আইসা পড়বো। আসে ডাইরেক্ট কি দেউলি আসবে? হ্যাঁ, দেউল স্কুলের সামনে বেউতা। বেউতা? আবার সালাউদ্দিন বাবার বাড়ি কোনটা? সালাউদ্দিন ব্যাপারী? হ্যাঁ, একের মেইন রোডের লগই। মেইন রোডের সাথে? হ্যাঁ, বাড়ির নাম স্বপ্নের ঠিকানা। আচ্ছা, দেখবেন স্বপ্নের ঠিকানা? হ্যাঁ, মসজিদের সামনেই যে বাড়িটা, দোতলা বাড়িটা, এই বাড়িটা বাউন্ডারি করা বাড়ি। স্বপ্নের ঠিকানা, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তো। হ্যাঁ জি। আমরা একটু ওই শেডটায় যাই আবার, চলেন। আসেন আসেন। প্রিয় দর্শক, আরেকটু অপেক্ষা করবেন, যান, চলেন একটু। এই যে ধরেন মানে ঈদ উপলক্ষে কোনো অফার আছে কিনা? ঈদ উপলক্ষে যা ক্রেতাদের জন্য কোনো অফার আছে? হ্যাঁ আছে আছে। কি অফার আছে বলেন তো? ধরেন একটা গরু যদি একজনের দুইটা গরু যদি আপনার 4 লাখ 4.5 লাখ টাকা নিল, হ্যাঁ ওনার জন্য হ্যাঁ 10,000 টাকা ওনার ডিসকাউন্ট। ডিসকাউন্ট? জি। মানে এটা কিভাবে ডিসকাউন্ট, একটু ওই দিকটা যান। যেটা হলো যে ধরেন এই গরুটার দরদামে মিটে গেল। হ্যাঁ হ্যাঁ জি। দরদামে মিটে গেল, এটা মিটার পরে 10,000 টাকা তাকে অনার করবেন নাকি? মানে একজনের দুইটা গরু নিল, হ্যাঁ 4.5 লাখ টাকা দাম, ফিস দাম, হ্যাঁ উনি লেগে 10,000 টাকা ছাড় আছে। 10,000 টাকা ছাড় আছে? জি। আচ্ছা আচ্ছা। আর একটা নিলে ছাড় হবে না? একটা নিলে 5,000 টাকা ছাড় দেবো। একটা নিলে 5,000, দুইটা নিলে 10,000? 10,000। আচ্ছা দর্শক, অফারটা আছে অবশ্যই, অফার ছাড়া নেই। আর যেটা হলো, এখন কি বুকিং দিয়ে রাখার কোনো সিস্টেম আছে? জি। যে এখন কেউ নিয়ে রাখলো, হ্যাঁ এখন মনে করেন যে একটা কাস্টমার এলো, একটা গরু নিল, হ্যাঁ চান্দাইতের আগের দিন উনি গরু লই যাবো, হ্যাঁ হয়তো একটা সিকিউরিটি এখানে মনে 2 লাখ 3 লাখ টাকা দাম হইলো, আমার 50,000 টাকা সিকিউরিটি দিল, বাকি টাকা দিয়া ঈদের আগের দিন উনি লই গেল। আচ্ছা, বাকি টাকা দিয়ে ঈদের আগের দিন নিয়ে গেল? যে আমরা খাওয়া হলো অমুক সমস্যা। ও, মানে খাওয়ান দাওয়ান আপনি করাবেন? জি। আচ্ছা, খাওয়ান দাওয়ান আপনি খাওয়ান দাওয়ানের খরচ নেবেন না? না। আচ্ছা, পৌঁছে দেবেন কিনা? না, উনি গাড়ির তো এখন অভাব নাই, ডিজিটাল যোগ নেই, কোন দিলে গাড়ি এসে পারবো, মেন রোডের লোক বাড়ি, গাড়ি ভরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা জানতে ইচ্ছে করতেছে, ধরেন আজকে বুকিং দিল, জি, আল্লাহ না করুক কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটছে, জি, সেক্ষেত্রে তার দায়ভারটা কে? সেই ক্ষেত্রে ধরেন এটা স্যার, এটা আমি সিকিউরিটি দিতে পারবো না। কারণ আমি এখানে দাঁড়ানো আছি, উঠতে পারি, আমি না উঠাতে পারি। এটা আপনার ভাগ্যের উপরে
নির্ভর। আচ্ছা আচ্ছা। না অনেকে আবার এটার গ্যারান্টি নিয়ে নেয়, যদি আমার কাছে থাকা অবস্থায় কোনো ক্ষতি হয় সেটার এটা ভাগ্যের উপরে স্যার, এটা তো মনে করেন আল্লাহর উপরে হাত বাড়ান দিত না। সেটাই।